এর আগে তোমাদেরকে আমি 168 পৃষ্ঠা অব্দি মোটামুটি ধারণা শিখিয়েছি বিন্দু এবং রেখা সম্বন্ধে। জ্যামিতির বাক্স দেখি, স্কেলের সাহায্যে সরল রেখাংশের দৈর্ঘ্য মাপি। ঠিক আছে, এখানে কি বলছে, একটা সরল রেখার দৈর্ঘ্য মাপা যায় না, কারণ সরল রেখার ড্যাশ নেই। কি নেই? সরল রেখার কি থাকে না? সরল রেখার প্রান্ত থাকে না। তাহলে এখানে কি লিখবো আমরা? সরল রেখার প্রান্ত নেই। তাহলে বুঝলে, সরল রেখার কোনো প্রান্ত নেই বা প্রান্ত বিন্দু নেই, তাই সরল রেখাংশের দৈর্ঘ্য মাপবো, কারণ সরল রেখাংশ দুটির প্রান্ত নির্দিষ্ট। তাহলে এখানে কি লিখতে হবে? সরল রেখাংশের দুটি প্রান্ত নির্দিষ্ট। দুটি প্রান্ত নির্দিষ্ট কিভাবে? এই দেখো, সরল রেখাংশ, এই যে সরল রেখা চলে গেল, এটা সরল রেখা হয়ে গেল। এবার এর দুটি যদি প্রান্ত দিই, এখানে একটা প্রান্ত, এখানে একটা প্রান্ত, বুঝতে পারলে? এটা হয়ে গেল একটা অংশ, এই বিন্দু থেকে এই বিন্দু একটা হয়ে গেল অংশ। এই যে বিন্দুটা দিলাম, এটা যদি আমি মাপি, দেখো এর একটা নির্দিষ্ট মান বার করতে পারবো। কত সেমি হলো? এ দেখো 2 সেমি। ঠিক আছে, তাহলে এই সরলরেখা অংশটার মান কত হবে? 2 সেমি। বইতে করা আছে, দেখো এবি সরল রেখা, এটার এ নাম দিলাম, এটার বি নাম দিলাম। বইতে যেটা করা আছে ওটা 3 সেমি আছে, কিন্তু আমি যেটা আঁকলাম এটা 2 সেমি হলো। ঠিক আছে, তাহলে এবি, তাহলে এখানে কি লিখতে হবে? এবি সরল রেখাংশের দৈর্ঘ্য 2 সেমি। এবার তুমি যেটা আঁকবা সেটার মান দিবা মেপি নিজের ইচ্ছা মতো। তুমি একটা সরল রেখা এভাবে এঁকে এখানে দুটো বিন্দু দিয়ে সেটা মেপি যা হবে সেটা লিখবা। বুঝতে পারলে? তাহলে আমার কত হলো? আমার হলো 2 সেমি। তাহলে এ আর বি সরলরেখাংশের দৈর্ঘ্য 2 সেমি। বুঝতে পারলে? তারপরে কি বলছে? স্কেলের সাহায্যে সরল রেখাংশ আঁকে। স্কেলের সাহায্যে, তাহলে একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখা আঁকে। তাহলে এখানে কি করবো? 10 সেন্টিমিটার আঁকবো একটা। এই দেখো, এখানে একটা বিন্দু দেবো এই 0-র কাছ থেকে, তারপরে এই 10-এর কাছে একটা বিন্দু দেবো 10-এর সময়। ঠিক আছে, তাহলে 10 সেন্টিমিটার আঁকতে বলেছে। শূন্য থেকে এই বিন্দু বসালাম। তারপরে কি বলছে? স্কেলের 10 দাগের পেন্সিল দিয়ে অপর দিকে বি বিন্দু নেই, বি বিন্দু নিলাম। ঠিক আছে, তাহলে এ বিন্দু হয়ে গেল, এ বি বিন্দু হয়ে গেল। এবারে দুজনা যোগ করে দিলেই এ বি সমান সমান কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। দেখেছো এ বি সমান সমান কত হলো? ইংরেজিতে লেখা থাক 10 সেন্টিমিটার বা সেমি। এবার 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখা আঁকো। তাহলে ঠিক ওইভাবেই আঁকবো। এখানে এই যে শূন্যর কাছ থেকে একটা দশমিক নিয়ে নিলাম, তারপরে 8-এর পর দেখো এখানে একটা 5 লেখা আছে, দেখতে পাচ্ছ? 8-এর পরে 5 আছে, 5-এর কাছে দশমিক দেবো। ঠিক আছে, এবারে দুজনের যে যোগ করে দেবো, তাহলে এর নাম এ, এর নাম বি, তাহলে সমান সমান কত সেন্টিমিটার হলো? 8.5 সেন্টিমিটার হয়ে গেল। তারপরে বলছি নিজে করে, নিজে করে কি বলছি? স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ অঙ্কন করে। নিজে করে এক একটা দেখো 9 সেন্টিমিটার বলেছে। এ তো সহজ, তোমরা নিজেরাও করতে পারো। এবারে ঘপা ঘপ, এই দেখো এখানে একটা 0-এর দশমিক দিলাম, এখানে 9-এর একটা দশমিক দিলাম, দিয়ে এই দশমিক থেকে এই দশমিকে মিলিয়ে দিলাম। তাহলে একটা সরল রেখাংশ হয়ে গেল। একটা নাম দিতে হবে, এর নাম হলো এ। এবার তোমার ইচ্ছা মতো দিতে পারো পি কিউ এক্স ওয়াই, যা ইচ্ছা তাই দিতে পারো। এ বি, তাহলে এ বি সমান সমান এখানে লিখতে হবে এ বি সমান সমান কত? 9 সেন্টিমিটার। তারপরে দুইটা কি বলছি? 6.7। এ দেখো
এখানে একটা দশমিক দেবো, এখানে 6.7। এই 5-এর পর দুটো ছোট ঘর নিতে হবে। এই 5-এর দেখো 10-এর পর থেকে এর মধ্যে 10টা দাগ আছে, 6 থেকে 7-এর মধ্যে 10টা দাগ আছে, 5 একটা দাগ, তাহলে 5-এর পর থেকে 6, 7 নম্বর দাগ, 7 নম্বর দাগে একটা দশমিক দেবো, তারপরে এটা মিলিয়ে দেবো, তাহলে হয়ে গেল 6.7 সেন্টিমিটার। তারপরে 3 নম্বরটা কি বলছে, 9.5। ঠিক আছে, তাহলে 9.5 সেম ওইভাবে আঁকবো। এখানে একটা দাগ দিয়ে নেবো, তারপরে 9-এর পর একটা 5 আছে, ওখানে একটা দশমিক দেবো, দুজনের মিলিয়ে দেবো, হয়ে গেল 9.5। তাহলে এ আর বি সমান সমান কত হলো, 9.5 সেমি। তারপর 4 নম্বর এটা কি বলছে, স্কেলের সাহায্যে মেপে লিখে। ঠিক আছে, বইয়ে একটা দেওয়া আছে, এমন বইয়েরটা মেপে মেপে তোমরা লিখবা। এমন একটা আঁকা আছে, এবার এদের নাম দিতে হবে, এ বি, এ হলো সি, এ হলো ডি। ঠিক আছে, এ বি সমান সমান কত হবে, 4 নম্বরটা দেখো, বই যেটা দেওয়া আছে সেটা যদি তোমরা মাপো, দেখো 3.3 সেন্টিমিটার আছে, আর একটা 3 সেন্টিমিটার হবে বইয়েরটা মাপলে, তাহলে ওইভাবে বসিয়ে দিবা, মেপে মেপে যা হবে। এই এ থেকে বি পর্যন্ত মেপে যা হবে তা বসাবা, তারপরে কি চেয়েছে বি আর সির বসাবা। ঠিক আছে, তারপর সি আর ডির বসাবা, এভাবে মেপে মেপে বসিয়ে দেবা। বইতে আছে দেখবা 3.3 সেন্টিমিটার হবে বইটা মাপলে, আর উপরেটা। আর আমি যেটা এঁকেছি সেটা লিখবো, এ বি সমান সমান কত সেন্টিমিটার হয়েছে আমার, 2.5। 2.5 সেমি ইংরেজিতে লেখা হয়েছে বারবার, থাক। তারপরে বি আর সি সমান সমান আমার কত হয়েছে, 6। তারপরে সি আর ডি সমান সমান কত হয়েছে, 3। তারপরে কি আছে, ডি আর এ, সমান সমান কত হয়েছে আমার, 5.2। তাহলে 5 লিখবো। হ্যাঁ, 5 সেমি। ঠিক আছে, এবার তোমরা নিজে একটা ছবি এরকম আঁকবা, তারপরে তার মানগুলো বার করবা। ঠিক আছে, তারপরে চলে যাবো 5 নম্বরেরটা। 5 নম্বর এটা দেখো, একটা ত্রিভুজ আঁকা আছে। এবারে বই যেটা আছে তোমরা সেইভাবে মেপে লিখে দিবা, এর মানগুলো বার করতে হবে। এ বি সমান সমান, এদের প্রত্যেকটা নাম দিতে হবে, এর নাম এ দিলাম, এর নাম বি দিলাম, এর নাম সি দিলাম। ঠিক আছে, এবারে এ বি সমান সমান কত হবে, তারপর বি সি সমান সমান কত হবে, তারপরে সি এ সমান সমান কত হবে। ঠিক আছে, এ বি এর মাপ মেপে নেবা, তারপরে বি সি এর মেপে নেবা, তারপরে সি আর এর মেপে নেবা। ঠিক আছে, আমি তো আঁকলাম, এবার আমার আঁকা গোনা তো আমি জানি, এবার তোমরা যেটা আঁকবো সেটা দেখবা। এটা হচ্ছে 3.5, এ বি সমান সমান হচ্ছে 3.5 সেমি হলো আমারটা। তাহলে বি আর সি সমান সমান কত হলো, 3.8 হলো, 8 সেমি হলো। আর সি আর এ সমান সমান কত হলো, 4 সেমি হলো। এইভাবে তোমরা করে নেবা, তো তোমরা যেটা আঁকবা সেটা মেপে তোমরা লিখে দেবো। ঠিক আছে, তারপরে 171 পৃষ্ঠায় দেখো কি বলছে, ছবি দেখে। কিন্তু রেখাগুলি একটি প্রান্ত বিন্দু আছে কিন্তু অপর প্রান্ত বিন্দু নেই। এই দেখো রেখাগুলোর একটা করে প্রান্ত বিন্দু আছে, এইগুলো রেখাগুলো আছে বইয়ে, তোমরা দেখো, এই যে রেখাগুলো দেওয়া আছে সূর্যের, ওই রেখাগুলোর একটা দেখো প্রান্ত বিন্দু আছে কিন্তু অপরটা বিন্দু নেই, তাহলে তাকে এটাকে কি বলা হয়, রশ্মি বলে। আর রশ্মি কাকে বলে তো আগে তোমাদের শিখিয়ে দিয়েছে, যে একটা বিন্দুর পর থেকে একটা বিন্দুর পর থেকে যদি চলেই যদি থাকে তাহলে এটাকে রশ্মি বলে।
রশ্মি বলে এটাকে। এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে। তাহলে একটা হলো ও, একটা হলো এ, একটা হলো বি, ঠিক আছে। তাহলে এখানে কি চাইছে, ছবিতে ও এ ও বি কি একই রশ্মি? হ্যাঁ, অবশ্যই। এই দেখো, ও এ মানে একদিকেই যাচ্ছে, ও এ আবার এ বি দুজনাই একদিকেই যাচ্ছে, তাহলে এরা দুজনাই হচ্ছে একই রশ্মি। তাহলে এখানে লিখতে হবে হ্যাঁ এক একটা, হ্যাঁ ও এ ও ও বি একই রশ্মি, হয়ে গেল। তারপরে দেখো 2 নম্বরেরটা, এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে। একটা বিন্দু থেকে একটা এদিকে চলে যাচ্ছে, এটা এইভাবে যাচ্ছে, একটা সোজাসুজি যাচ্ছে, আর একটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে। তিনটে তিন দিকে যাচ্ছে। তাহলে এ, এ হলো বি, এ হলো সি, ঠিক আছে। এবার এখানে কি চাইছে, ছবিতে কতগুলি ছেদ বিন্দু ও রশ্মি আছে। ছবিতে দেখো এখানে একটা, 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 সবাই পরস্পরকে ছেদ করছে, তাহলে এখানে একটি ছেদ বিন্দু আছে, ঠিক আছে। এখানে একটি ছেদ বিন্দু আছে, এ আলে এইভাবে চলে যাবে, এ এইভাবে চলে যাবে, এ সুন্দর সুন্দর চলে যাবে, তাহলে একটা ছেদ বিন্দু হচ্ছে। ও কটি রশ্মি আছে, তাহলে দেখো এখানে সব রশ্মি, এরা সবাই ও বিন্দু থেকে যাচ্ছে, এই ও বিন্দু থেকে সবাই যাচ্ছে, তাহলে তিনটে, তিনটে রশ্মি আছে। তারপরেটা কি বলছে, 3 নম্বরের ছবিটা দেখো, ঠিক আছে। এবারে সবাই নাম আছে দেখো, ছবিতে পি এ ও বিডি কি রূপ সরলরেখা, পরস্পর ছেদি সরলরেখা। এ দেখো, এ পি কে ছেদ করছে, পি এ কে ছেদ করছে, আবার বি দেখো আর ডি দেখো একে অপরকে ছেদ করছে। তাহলে এখানে কি লিখতে হবে, পরস্পর ছেদি সরলরেখা পি এ, কতগুলি ছেদ বিন্দু আছে, এবারে কতগুলি ছেদ বিন্দু আছে, এ দেখো একটা ছেদ বিন্দু, দুটো ছেদ বিন্দু, তিনটি ছেদ বিন্দু, চারটি ছেদ বিন্দু। তাহলে গুনতে পারছো, একটা, দুটো, তিনটি, চারটি ছেদ বিন্দু আছে। বোঝা গেল। তারপর বলছি সরল রেখা, সরল রেখাংশ ও রশ্মির মধ্যে তুলনা করে। তাহলে এটা দেখে নাও, এই ছকটা দেখে নাও, লাস্ট এটা, এটা সরল রেখা। সরল রেখা কাকে বলে, এটাকে সরল রেখা বলে। এর কোনো দৈর্ঘ্য মাপা যাবে না, যত খুশি তত বেড়েই যাবে, ঠিক আছে। এর প্রান্ত বিন্দুও নেই, ঠিক আছে। তাহলে এর প্রান্ত বিন্দু নেই, দৈর্ঘ্য মাপা যাবে না, সরল রেখা অংশ। তাহলে সরল রেখা অংশ কাকে বলে, এই যে সরল রেখাটা এঁকে নিলাম, এর মধ্যে দুটো বিন্দু দিয়ে একটা অংশ বার করে নিলাম, এ আর বি, এটাকে মাপা যাবে। আবার এর দুটো প্রান্ত বিন্দু আছে, ঠিক আছে, এর দুটি প্রান্ত বিন্দু আছে, এই যে একটা, এই যে একটা, আবার এটাকে মাপাও যায়, এর দৈর্ঘ্য মাপা যাবে। তারপর হলো রশ্মি, তাহলে রশ্মির কি আছে, এ দেখো একটা প্রান্ত বিন্দু থাকবে, তারপরে বাড়তেই থাকবে, তাহলে এর একটি প্রান্ত বিন্দু আছে, দৈর্ঘ্য মাপা যায় না, তাহলে এ হয়ে গেল রশ্মি, ঠিক আছে। একটি প্রান্ত বিন্দু আছে, অপর দিকে প্রান্ত বিন্দু নেই, আর এর দৈর্ঘ্য মাপা যায় না, বুঝতে পারলে। তাহলে এবার চলে যাবে 172 পৃষ্ঠায়, নিচে করে একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়। এক একটা দেখো, বলছি একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়। এটা একটা বিন্দু, তাহলে আমার যত ইচ্ছা আমি তত সরল রেখা আঁকতে পারবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা, আমার যত ইচ্ছা তত আঁকতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে উত্তর কি হবে, অসংখ্য।
অসংখ্য সরল রেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়? একটা বিন্দু, দুটি বিন্দু, তাহলে একটাই আঁকা যায়। ঠিক আছে, তুমি বিন্দু যেভাবেই নাও, উপরে নিচে দিয়ে যেভাবে নাও, তাহলে একটাই আঁকা যাবে। তাহলে এখানে উত্তর কি হবে? একটি। একটি আঁকা যায়। 3 নম্বর কি বলছে? নিচের বিন্দুগুলি যোগ করে কতগুলি সরল রেখা পাবো। তাহলে এখানে একটা বিন্দু আছে, এর নাম হচ্ছে এ। এখানে একটা বিন্দু আছে, এর নাম হচ্ছে বি। তারপর এখানে একটা বিন্দু আছে, এর নাম হচ্ছে সি। তাহলে যোগ করে কতগুলি সরল রেখা পাবো? এই দেখো, প্রথমে এর সাথে যোগ করে নেবো। এ আর বি যোগ করলাম, তারপরে বি আর সি যোগ করলাম, তারপরে সি আর এ যোগ করলাম। তাহলে কটা সরল রেখা হলো? একটা, দুটো, তিনটে। তাহলে এখানে 3টি সরল রেখা এর পেলাম, প্রথমেরটা। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, 4টি বিন্দু আছে। ঠিক আছে, তাহলে 4টি বিন্দুর নাম কি কি আছে? এর নাম হচ্ছে এ, এর হচ্ছে বি, এর সি, আর এর নাম হচ্ছে ডি। তাহলে এবার এগুলো যোগ করব। এ বি যোগ করে নিলাম, বি ডির যোগ করলাম, ডি সির যোগ করলাম, তারপর ফের সি এর যোগ করলাম। দেখো, সি থেকে এ কেও যোগ করা যাচ্ছে, সি আর বি কে যোগ করা যাচ্ছে যাচ্ছে তারপরে এ থেকে ডি কেও যোগ করা যাচ্ছে, আর বিন্দু বিন্দু মিলছে না। তাহলে কটা সরলরেখা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর ভেতরে দুটো। তাহলে মোট 6টা, 4টে আর ভেতরে দুটো, 6টা হলো। তাহলে 6টি সরলরেখা, এর হলো 6টি। বোঝা গেল? তারপরে 4 নম্বর এটা কি বলছে? নিচের প্রত্যেকটি চিত্রে কতগুলি নাম দেওয়া সরলরেখা অংশ আঁকে। 4 কয়েকটা কিভাবে আছে? এভাবে, এভাবে, আর এখান থেকে। এদের নাম কি আছে? এ, এ হলো বি, এ হলো সি, এ হলো ডি। তাহলে এখানে কটা সরলরেখা আছে তাদের নাম দিতে হবে। তাহলে এ বি একটা সরলরেখা, এ বি, তারপরে বি সি, সি ডি, তারপরে ডি এ, আর একটা কি হচ্ছে? বিডি বা ডিবি, যে কোনো একটা নাম দিলে হয়ে গেল, বি ডি। তাহলে কটা সরলরেখা আছে এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সবাই নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে ক্ষয়েরটা, ক্ষয়টা নামকরণ করতে বলেছে। এ বি সি, এদের নাম কি দেবো? এ বি একটা, এ বি একটা হলো, বি সি হলো একটা, আর একটা সি এ হলো। 3টে নাম হয়ে গেল। তারপরে গয়েরটা, তাহলে এদের নাম কি কি আছে? এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, এখানে ই আছে, এখানে এফ আছে। এবার এদের নাম দিতে হবে। তাহলে এ বি একটা নাম পেলাম, বি সি একটা নাম পেলাম, সি ডি একটা নাম পেলাম, ডি ই একটা নাম পেলাম, তারপরে ই এফ একটা নাম পেলাম, ই এফ একটা নাম পেলাম, এফ এ একটা নাম পেলাম। হয়ে গেল। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা সরলরেখা হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এরপরে তোমাদের শেখাবো 173 পৃষ্ঠা থেকে, আজ 172 পৃষ্ঠা হয়ে গেল।